আজ আমরা যেটা পড়ব সেটা হলো কর্তার শ্রেণীবিভাগ। তোমরা হয়তো শুনে অনেকেই একটু অবাক হয়ে যাচ্ছ যে কর্তার শ্রেণীবিভাগ। অ্যাকচুয়ালি কর্তৃকারক যেটা সেটা পরীক্ষাতে আসে, কারক বিভক্তি নির্ণয় এরকম। কিন্তু দেখবে টেস্ট পেপার খুললেই যে এই কর্তা কাকে বলে, ধরো ব্যতিহার কর্তার এক্সাম্পল দাও, বা সমধাতুজ কর্তা বলতে কি বোঝো, এই জিনিসগুলো চাওয়া হয় কোয়েশ্চেন হিসেবে। সেই জিনিসগুলোই আমরা এখন করতে বসবো। কাজেই প্রথমেই আমি যেটা দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম কনফিউশন না হয়, সেটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। কর্তৃকারক কি? সেটা হচ্ছে যে যে বাক্যে ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ যে কাজটা করছে তাকেই বলা হচ্ছে কর্তৃকারক, কারণ তার সঙ্গে সমাপিকা ক্রিয়ার সেরকমই সম্পর্ক। এবার আমাদের যেটা আজকের আলোচনার বিষয় সেটা হলো কর্তার প্রকারভেদ। কত রকম কর্তা হতে পারে এসো আমরা চট করে দেখে নিই। খুব সহজে দেখে নেব, খুব সহজে বুঝে নেব, কারণ একদম জটিল নয় বিষয়টা, ফলে আমরাও অনর্থক জটিল করব না। একটা একটা করে ভাগগুলো করতে করতে যাই। প্রথমেই একবারে অনেকগুলো ভাগ করে নিয়ে কোনো দরকার নেই, সেটার ছোট ছোট করে ভাগগুলো করতে করতে যাই। আমি একদম রাফলি একটা দাগ টেনে নিলাম। এবার প্রথম যে ভাগটা আসছে সেটাকে বলা হচ্ছে ঘটনাবাচক ক্রিয়ার কর্তা। ঘটনাবাচক ক্রিয়ার কর্তা। যেমন আমি যদি বলি ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে ওড়াচ্ছে মানে একটা ঘটনা ঘটছে। এবার এই যে ঘটনাটা যে ঘটাচ্ছে, তাহলে এই ছেলেটি সে হয়ে গেল তাহলে ঘটনাবাচক ক্রিয়ার কর্তা হয়ে গেল। এবার এমন ক্রিয়াও থাকতে পারে যেখানে কিন্তু কোনো ঘটনা ঘটছে না, জাস্ট অস্তিত্বটা আছে। তার মানে বুঝতেই পারছো আমাদের এই নেক্সট যে সাবডিভিশনটা যাবে সেটা হচ্ছে অস্তিত্ববাচক ক্রিয়ার কর্তা। অর্থাৎ বি ভার্ব যেটা অস্তিত্ববাচক ক্রিয়ার কর্তা। আমি যদি বলি মেয়েটি খুব শান্ত, বলাই হয় অনেক সময় মেয়েটি খুব শান্ত, মেয়েটি খুব লক্ষ্মী, বা ছেলেটি খুব দুষ্টু, বা ছেলেটি খুব ভালো, এরকম। মেয়েটি খুব শান্ত বললাম। এবারে খেয়াল করো এখানে যে বি ভার্ব সেটা কিন্তু উহ্য আছে, তাহলে মেয়েটি হয় বা হলো, যাই বসাও না কেন, এই সমাপিকা ক্রিয়াটা এখানে উহ্য আছে, তাহলে এইটা হচ্ছে অস্তিত্ববাচক ক্রিয়া। অর্থাৎ কেমন অবস্থা সেই অস্তিত্বটাকে বোঝানো হচ্ছে। সেই জন্য এই যে মেয়েটি, এইটা হয়ে যাচ্ছে তোমার অস্তিত্ববাচক ক্রিয়ার কর্তা। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা। অসমাপিকা ক্রিয়ার কর্তা, এটাকে আমরা আবার দুটো ছোট ছোট ভাগে ভাগ করতে পারছি। প্রথমটা কিরকম? প্রথমটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার কর্তার সঙ্গে এক। সমাপিকা ক্রিয়ার কর্তার সঙ্গে এক বা অভিন্ন। কেমন? একটা এক্সাম্পল নিলেই ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। ধরো আমি বললাম গল্প শুনে বাচ্চারা হেসে উঠল। গল্প শুনে বাচ্চারা হেসে উঠল।
আচ্ছা, এবার খেয়াল করো, এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে হেসে উঠলো একসঙ্গে, আর শুনেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দেখো দুটোরই কর্তা কিন্তু এক, বাচ্চারাই গল্প শুনছে, বাচ্চারাই হেসে উঠছে। সেই জন্যই এটাকে আমরা বলেছি যে এখানে অসমাপিকা ক্রিয়ার কর্তাটা সমাপিকা ক্রিয়ার কর্তার সঙ্গে এক। এবার এমনও কিন্তু হতে পারে যেখানে সমাপিকা ক্রিয়ার কর্তা আর অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা। তাহলে এইখানটা আমরা সেকেন্ড যে ভাগটা লিখব সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার কর্তার থেকে ভিন্ন। সমাপিকা ক্রিয়ার কর্তার থেকে ভিন্ন কিরকম? ধরো আমি যদি বলি সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য উঠলে পদ্ম ফোটে। খেয়াল করো খুব ভালো করে, সমাপিকা ক্রিয়া হচ্ছে ফোটে আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে উঠলে, দুটোর কিন্তু কর্তা আলাদা। সমাপিকার কর্তা হচ্ছে পদ্ম আর উঠলেটা অসমাপিকা ক্রিয়া, তার কর্তা হচ্ছে সূর্য, দুটোর কিন্তু কর্তা আলাদা। এবার এইখানটাতে আমাকে একটা স্টার অবশ্যই বসাতে হবে, কারণ এইখানটাতেই আমরা পেয়ে যাচ্ছি নিরপেক্ষ কর্তা এই বিষয়টা। স্টার কেন বসালাম? কারণ এটা মাধ্যমিকে আসে না এমনটা নয়, আসবেই আসবে। কাকে বলা হয় তাহলে নিরপেক্ষ কর্তা? যখন সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা, তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই বলা হবে নিরপেক্ষ কর্তা। তাহলে এই এক্সাম্পলে সূর্যটা হয়ে যাচ্ছে নিরপেক্ষ কর্তা। কেমন? এবারে তাহলে নেক্সট আমরা যাব, সেটা হচ্ছে এক ক্রিয়ার একাধিক কর্তা। এখানে দাগটা আমাকে একটুখানি শেষের দিকে টেনে নিতে হবে। এইখানে যেটা আমরা করলাম সেটা হচ্ছে এক ক্রিয়ার একাধিক কর্তা। কেমন? এবার এইটার সাবডিভিশনগুলো একবার দেখো, সেটা হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, নেক্সট হলো প্রযোজ্য কর্তা, পরেরটা হচ্ছে ব্যতিহার কর্তা, আর এইটার যে শেষটা সেটা হলো সহযোগী কর্তা। সহযোগী কর্তা। এবার প্রযোজক কর্তা কি? ধরো আমি যদি একটু মানে অফ রেকর্ড কথা বলি, যে সিনেমাতে তোমরা জানো প্রযোজক থাকেন, ডিরেক্টর থাকেন। প্রযোজক তিনি কিন্তু নিজে সিনেমাটার ডিরেকশন দেন না, তিনি টাকা পয়সা দিয়ে দিলেন, তার হয়ে কাজ করছে ডিরেক্টর। তাহলে এখানেও ঠিক তাই, প্রযোজক কর্তা নিজে কখনো কাজটা করে না, সে আরেকজনকে দিয়ে কাজটা করায়। যাকে দিয়ে কাজটা করায় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। কেমন? তাহলে প্রযোজক কর্তা হচ্ছে কি? যে অন্যকে দিয়ে কাজ করায়। প্রযোজ্য কর্তা হচ্ছে যে অন্যের প্রেরণায় কাজটা করে। আমি এই দুটোকেই একটা এক্সাম্পলের মধ্যে ধরছি। কিরকম দেখো, শিক্ষক মশাই ছাত্র পড়াচ্ছেন, শিক্ষক মশাই ছাত্র পড়াচ্ছেন। তাহলে এই যে পড়াচ্ছেন ক্রিয়াটা, এর দুটো কর্তা,
আমাদের এখানে শর্তটা কি ছিল, এক ক্রিয়ার একাধিক কর্তা হবে, তাহলে ক্রিয়াটা একটাই কিন্তু কর্তা হচ্ছে দুটো। তার মধ্যে এই যে শিক্ষক মশাই, ইনি কিন্তু নিজে পড়ছেন না, ইনি ছাত্রকে পড়াচ্ছেন, তাহলে এইটা হয়ে গেল তোমার প্রযোজক কর্তা এইটা। আর প্রযোজক কর্তার প্রেরণায় কাজটা আলটিমেটলি কে করছে, ছাত্র, তাহলে ছাত্রটা হয়ে যাচ্ছে প্রযোজ্য কর্তা। এবার একটু বলে দিই, যদি কারক হিসেবে আসে, ধরো এই সেন্টেন্স থেকে কারক হিসেবে এলো, তোমাকে ছাত্রটা মার্ক করে দিল যে ছাত্রটা কি কারক, তখন কিন্তু তুমি যদি লেখো কর্তৃকারক তাহলে সঙ্গে সঙ্গে ভুল হবে, কারণ শিক্ষক মশাই কাকে পড়াচ্ছেন, ছাত্রকে, তাহলে কারক হিসেবে এটা কিন্তু কর্মকারক। আমরা কিন্তু এখানে কারক নিয়ে কথা বলতে বসিনি, মাইন্ড ইট, আমরা এখানে কর্তার নানা রকম প্রকারভেদ নিয়ে কথা বলতে বসেছি, যার ফলে যে নিজে কাজটা করছে না অন্যকে দিয়ে করাচ্ছে সে প্রযোজক কর্তা, যাকে দিয়েও কাজটা করাচ্ছে সে হয়ে যাচ্ছে প্রযোজ্য কর্তা। এবারে চলে এসো ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা মানে যেখানে পারস্পরিকতা বোঝায়, অর্থাৎ দুই পক্ষ আছে, এদিকে এক পক্ষ ওদিকে এক পক্ষ, উভয় পক্ষের মধ্যে যেখানে কাজটা হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল, রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় যুদ্ধ হয়, তাহলে এখানেও ক্রিয়াটা একটাই, সেটা হচ্ছে যুদ্ধ হওয়া, এবং তার কর্তা হচ্ছে দুটো, রাজায় রাজায়, এবং এদের মধ্যে কিন্তু একটা পারস্পরিকতার সম্পর্ক রয়েছে, অর্থাৎ উভয় পক্ষ ওই দিকে এই দিকে, সেজন্য বলা হচ্ছে ব্যতিহার। এবার এর ঠিক উল্টোটা হচ্ছে সহযোগী কর্তা, যেখানে একাধিক কর্তার মধ্যে একটা সহযোগিতা, একটা মিলমিশের ভাব থাকবে। কিরকম, যদি আমি বলি দাদা ভাই স্কুলে যাচ্ছে, দাদা ভাই স্কুলে যাচ্ছে, তাহলে এখানেও ক্রিয়াটা একটা, যার কর্তা দুটো, দাদা আর ভাই, কিন্তু এখানে দুটো পক্ষ হয়ে যায়নি, দুজনে একসঙ্গে মিলে মিশে কাজটা করছে, সেই জন্য দাদা ভাই হয়ে গেল সহযোগী কর্তা। তেমন এবারে আমি এখানেও স্টার বসাবো, প্রযোজক কর্তা ভীষণভাবে এটা ইম্পর্টেন্ট, প্রযোজ্য কর্তা ভীষণভাবে দরকার, ব্যতিহার কর্তা ভীষণভাবে দরকার, এইগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের হয়ে গেল এক ক্রিয়ার একাধিক কর্তা। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে বাক্যাংশ কর্তা। যেখানে বাক্যের একটা অংশ কর্তা হিসেবে কাজ করছে। কিরকম, সৎ পথে চলা আমাদের ধর্ম, সৎ পথে চলা আমাদের ধর্ম। এখানেও দেখো একই জিনিস ঘটেছে, বি ভার্ব যেটা হলো বা হয় সেটা কিন্তু উহ্য আছে, সেজন্য আমি এটাকে ব্র্যাকেটে রাখলাম। এবার কর্তা কোনটা, তাহলে সৎ পথে চলা, এই যে বাক্যাংশটা, এই বাক্যাংশটা এখানে তাহলে কর্তা হিসেবে কাজ করছে, যাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্তা। নেক্সট আমি যেটা যাব সেটা হচ্ছে অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা, আমি এখানে তিনটে সেন্টেন্স লিখছি, দেখবে তিনটে সেন্টেন্স তিন ধরনের। প্রথমটা আমি ধরো দিলাম আমি এখন যাব, দ্বিতীয়টা আমি দিলাম আমাকে এখন যেতে হবে, আমাকে এখন যেতে হবে, আর তিন নম্বরটা আমি দিলাম আমার দ্বারা এ কাজ হবে না। আমার দ্বারা এ কাজ হবে না। এবার প্রথম সেন্টেন্সটা, এখানে ক্রিয়ার সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক,
কর্তা অনুযায়ী ক্রিয়ার চেহারা, এইটাকে বলা হয় উক্ত কর্তা। বলে দিই, কর্তৃবাচ্যের কর্তাটাকে বলা হয় উক্ত কর্তা। তাহলে অনুক্ত কর্তা কখন হচ্ছে? যখন দেখো যে ক্রিয়াপদের চেহারাগুলো পাল্টে গেছে কর্তার চেহারা অনুযায়ী, কারণ কর্তাও কিন্তু তার নিজের যে অ্যাকচুয়াল চেহারায় নেই। তাহলে এইটা হচ্ছে, যেখানে আমি টিক মার্ক করলাম, কর্মবাচ্যের কর্তা। এইটা হচ্ছে কর্মবাচ্যের কর্তা, যেটা আমি ডাবল টিক করলাম। আর এইটা হচ্ছে ভাববাচ্যের কর্তা। তাহলে এইগুলোকেই আমরা বলছি অনুক্ত কর্তা। তাহলে সহজভাবে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে যে কর্মবাচ্যের ও ভাববাচ্যের কর্তাকে বলা হবে অনুক্ত কর্তা। এটা চাওয়া হয় পরীক্ষায়। কর্মবাচ্যের ও ভাববাচ্যের কর্তা মানেই হচ্ছে অনুক্ত কর্তা। তাহলে অনুক্ত কর্তা আর কিছুই নয়, যেখানে কর্তাটা তার নিজের অ্যাকচুয়াল চেহারায় নেই, একটু অন্যভাবে আছে, যেটা কর্মবাচ্যের ক্ষেত্রে হয়, যেটা ভাববাচ্যের ক্ষেত্রে হয়, সেটাই হচ্ছে অনুক্ত কর্তা। এই 2 আর 3 এইটা আমাদের এক্সাম্পল। এবার একদম শেষ অংশটা যেটা আমরা যাব, সেটা হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা, আগে একটু এক্সাম্পলটা দিয়ে নি। খেলোয়াড় খেলছে, সমধাতুজ, অর্থাৎ বাক্যের সমাপিকা ক্রিয়াটা যে ধাতু থেকে তৈরি, সেই একই ধাতু থেকে যদি বাক্যের কর্তাটাও তৈরি হয়, তখন সেই কর্তাকে বলা হবে সমধাতুজ কর্তা। সমান, ক্রিয়াটা যে ধাতু, কর্তাটাও সেই একই সমধাতু থেকে উৎপন্ন, তাই ওই কর্তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। যেমন ধরো এই যে খেলছে, খেলছের ধাতুটা হচ্ছে খেল, এই একই খেল ধাতু থেকে এই কর্তাটা তৈরি হয়েছে খেলোয়াড়, তাই খেলোয়াড়টা হয়ে যাচ্ছে সমধাতুজ কর্তা। কেমন? এবার এখানেও আমি অবভিয়াসলি একটা স্টার বসিয়ে দেব, কারণ এটাও ভীষণভাবে এক্সাম্পলে চাওয়া হয়। এই তাহলে আমার টোটাল ডিভিশন হয়ে গেল। নাম্বার 1 যদি একসঙ্গে পুরোটাকে আমরা দেখে নিই একবার। নাম্বার 1 ঘটনাবাচক ক্রিয়ার কর্তা, নাম্বার 2 অস্তিত্ববাচক ক্রিয়ার কর্তা, নাম্বার 3 অসমাপিকা ক্রিয়ার কর্তা, যার আবার দুটো ভাগ, যেটা সমাপিকা ক্রিয়ার সঙ্গে এক আর সমাপিকা ক্রিয়ার থেকে আলাদা। নেক্সট হচ্ছে এক ক্রিয়ার একাধিক কর্তা, তার 4টে সাবডিভিশন পেয়েছি আমরা, প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার, সহযোগী। নেক্সট হলো বাক্যাংশ কর্তা, দেন অনুক্ত কর্তা, আর লাস্টলি আমরা পেলাম সমধাতুজ কর্তা। এই আমাদের টোটাল চলে এলো কর্তার শ্রেণীবিভাগ। এগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য আর এসএকিউতে যে কোয়েশ্চেন চাওয়া হয়, যে এক্সাম্পল চাওয়া হয়, সেইগুলোর জন্য আমাদের খুব দরকার। কেমন? এই অবধি তাহলে আমার আজকের ক্লাস থাকলো। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, সে কিন্তু দেন অ্যান্ড দেয়ার আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের আর কি দরকার, আর কি ধরনের এক্সাম্পল হলে সুবিধা হয়, সেটাও একটু আমাকে জানিও, আমি সেই রকম এক্সাম্পলই তোমাদের এখানে প্রোভাইড করে দেব। সো আজকে ক্লাস আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।